হ্যালো বন্ধুরা, এটা বেশ কয়েকদিন আগে তোলাই ভিডিও। এই তত্ত্বগুলো আমি, বোনের বান্ধবী সবাই মিলে বেশ ডেকোরেশন করে সাজাচ্ছিলাম। কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই ব্লগগুলো আমি একটুও শেয়ার করতে পারিনি। আজকে যখন বিয়েবাড়ির ব্লগটা ছাড়ছিলাম, তো ভাবলাম এগুলো একটু শেয়ার করে দিই। আমরা এইসব তত্ত্বগুলো ছেলের বাড়িতে নিয়ে যাব, সেগুলোকে ডেকোরেশন করেছিলাম। আর এটা হচ্ছে ফুলসজ্জা শাড়ি। দেখো, সমস্ত তত্ত্বই মোটামুটি সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো চলো এখন যাই সোজা বিয়েবাড়ির রাতে। এই বিয়েবাড়ির রাতের সঙ্গেই আমি তত্ত্ব সাজানোর ব্লগটা অ্যাড করে দিলাম। এখন একটু নেটওয়ার্ক প্রবলেমটা আমার সলভ হয়েছে, ওই জন্য ছাড়তে পারছি ব্লগগুলো মোটামুটি। তো চলো দেখতে থাকো, আজকে ব্লগটা ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি বিয়েবাড়ি রাতের ব্লগটা নিয়ে। গায়ে হলুদ পর্যন্ত তো আগের দিন ব্লগে দেখেছো, তো এখন চলে এসেছি বিয়েবাড়ি রাতের ব্লগ নিয়ে। তো এইদিকে দেখো, আমাদের মেকআপ ম্যানের মেকআপ শুরু হয়ে গেছে একদম। তো এই যে পাখা টাকা নিয়ে একদম মেকআপ করতে শুরু করে দিয়েছে। আর আমি তো এই সম্বন্ধে কিছু জানিও না, আর আমি যদি মেকআপ করে নিই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে সেটা আর বলার নয়, বলেও কাজ নাই। যাই হোক, চলো, বোন এইদিকে রেডি হচ্ছে, এইদিকে আমি পুরো রেডি দেখো। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আমাদের রেডি হতে হতে প্রায় ওই 9টার দিক মানে বেজে গেছিলো, প্রায় 9টাই বেজে গিয়েছিলো বলতে পারো। আর এখন এই যে চলে এসেছি দেখো বিয়েবাড়ির সামনে। খুব সুন্দর লাইটিং করেছে, দারুণ লাগছে দেখতে। তো চলো এখন যাই, বোনকে কেমন সাজিয়েছে সমস্ত কিছুটাই শেয়ার করব। এখানে সবার ফটোশ্যুট চলছে, আমাদেরও একটু পরে হবে, চিন্তার কোনো কারণ নেই। মানে ফটো তোলা, রিলস বানানো ছাড়া তো আমাদের মানে আর কিছু কাজই নেই সেজে গুজে, তাই না? চলো বেশি বকবক না করে এখন বোনকে দেখাই কেমন লাগছে। খুলে দে তোকে ডাক এখন তো খুলে দিলে দেখতেই পাচ্ছ বোনকে কতটা সুন্দর লাগছে। আর ওই ভারী মালাটাও গলার মধ্যে রাখতে পারছিল না, বলছে বর আসুক তারপরে পরবো। কিছুতেই রাখতে পারছে না, খুব কষ্ট হচ্ছে আর কি, প্রচুর ভারী। তো ওই জন্য মালাটা খুলে রাখলাম, দেখতেই পেলে। আর এখন এই যে আমার মিষ্টি বোনকে মিষ্টি একটা কালারের বেনারসি শাড়ি পরে সাজাতে কি সুন্দর লাগছে দেখো, পুরো মিষ্টি মিষ্টি একদম। যাই হোক চলো, তারপরে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এখন চলে এলাম এই যে স্টলের মধ্যে ছিল ফুচকা, পকোড়া আর কফি। আর ফুচকাটা ঠিক খেলাম না, মানে কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো খাবারও খেতে হবে। এখন খেয়ে নিচ্ছিলাম আমি পকোড়া। আর আমার বোন আছে যে কফি করছে এখন, সে বলছে চলো আগে কফি খাওয়া যাক। আমি বলছি না, আগে পকোড়াটা খাই, দাঁড়া, তারপরে কফি খাবো। তো তারপরে পকোড়া খাওয়া যাওয়ার পর কফি খেলাম, তারপরেই চলে এলো আমাদের বরের গাড়ি। তো চলো সব কিছু দেখতে থাকো, দারুণ লাগবে।
বোনের বরকে তো তোমাদের দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বোন তার দাদার সঙ্গে কিছু ছবি তুলছিল, তো ওখানে আমরাও এসে কিছুক্ষণ বেশ আড্ডা দিলাম। আর তারপর অনেকটা রাত হয়ে যাবার পর সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে। সেকেন্ড ফ্লোরে দেখলাম পুরো লোকজনে ভর্তি, খাওয়া দাওয়া হচ্ছে ওখানে। ওরা বললো ছাতেও ব্যবস্থা আছে, চলে যাও। তো ছাতে এসে দেখি বেশ ভালোই হয়েছে, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, একটুও গরম লাগছিল না। তো এখানেই খাওয়া দাওয়া করতে ওই জন্য বসে পড়লাম। আর ফাঁকাও আছে দেখছি এখানটা। আর আমার ফেভারিট মেনুও আছে তার সঙ্গে, মানে কোথাও গেলে চিলি চিকেন থাকলে তার সঙ্গে যে কোনো রকমের রাইস বা নান থাকলে আমার মনটা ভরে যায়। তো এখানে হয়েছিল পোলাও, চিলি চিকেন, তার জন্য দেখেই খুশি হয়ে গেলাম। আর এই হচ্ছে মেনু কার্ড। চলো, বোনের নামটা তো তোমাদের বলাই হয়নি, বোনের নাম দিশা আর বোনের বরের নাম হিমাদ্রি। আর এই হলো আমাদের মেনু কার্ড। ভালো করে একটু চোখ বুলিয়ে নাও তোমরা কি কি আছে। তো যাই হোক, আমার পছন্দের যখন খাবার এসছে দেখে তো মনটা ভরে গিয়েছে। আর এই যে খাবার আমরা খেতে শুরু করে দিয়েছি। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, তারপরে ওখানে খাওয়া দাওয়া করে সোজা আমরা মানে বাড়ি চলে এলাম। কারণ বোনের নাকি কাল সকালে টিউশন আছে, পিসমশাই বারবার করে বলেছিল খাওয়া দাওয়া হলে চলে আসবি, আর বিয়ে দেখতে হবে না, না হলে সকালে টিউশন যেতে পারবে না। আর বোন তো একা আসতে পারবে না, ওই জন্য ওর সঙ্গে আমাকে বাড়ি চলে আসতে হলো। বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, বিয়ে শেয়ার করতে পারিনি তো কি হয়েছে, তারপরে একদম সোজা সেজে গুজে দেখো পরের দিনে চলে এসেছি, মানে একদিন পরে রিসেপশন ছিল। তো ওই যে রিসেপশন লুকে এখন আমরা সবাই রেডি। ভাবলাম বিয়েবাড়ির ব্লগের সঙ্গে রিসেপশন ব্লগটা দিয়ে দিলেও খুব ভালো লাগবে, তো ওই জন্য এটা অ্যাড করে দিলাম। একদিন পরে এই যে রিসেপশনে আমরা সবাই যাচ্ছি, পিছনে আসছে দুই পিসিমণি, মানে মৌ পিসিমণি আর আমার পিসিমণি। আর এইদিকে আমরা দুই বোন সবাই মিলে এখন যাচ্ছি, মানে যেখানে বাস রাখা হয়েছে বাসে করে যাব। বেশি দূর রাস্তা না, যদিও সামনে, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। এমনি বাসে বেশি দূর রাস্তা হলে প্রচুর অসুবিধা হয়। আর এই যে চলে এসেছি বাসে, চেপে পড়েছি আমরা এখন। চলো, এই তো বাসে চাপলে হবে না, এবার জোরদার নাচ গান সমস্ত কিছু হবে আর কি, মজা হবে। তো সেই এই যে আমরা বসে পড়েছি, আর আমি একটু জানলার ধার দেখেই বসলাম। পুরো বাসটা যদিও সেরকম ভিড়, মানে ভিড় তো হবে না, দুটো বাস পড়েছে বড় বড়। তো এই যে আমাদের নাচ শুরু হয়ে গেছে বলতে বলতে, দেখো পিসিমণির হাতে ক্যামেরাটা ধরিয়ে আমরা দুই বোনে এখন নাচতে শুরু করছি। সামনে বৌদিও নাচছে, দারুণ এনজয় করতে করতে যে মানে কখন পৌঁছে গেছি। ওই আধ ঘন্টার মতো রাস্তা, বেশিক্ষণ রাস্তা নয়। যে কি বলবো, আর বোনের চুলটা কি দারুণ বেঁধে দিয়েছে দেখো পিসিমণি, পুরো সেই কেনা খোপার মতো। আর আমার তো মানে চুল আমি পিসিমণি বলছিল, কিন্তু আমাকে চুল বাঁধলে অতটা ভালো লাগে না, ওই জন্য চুলটা খুলে এসেছিলাম, ভাবলাম ওখানে গিয়ে খুলে দেবো। একটা ক্লিপ লাগিয়ে এসেছি, আর মাথার ফুল ছাড়া তো আমার জমেই না আর কি বিয়ে বাড়ি। যাই হোক, এবারে তাও সেরকমভাবে ফুল আটা হয়নি, বিয়ের দিনকে আটিনি, ভুলেই গিয়েছিলাম। খোপা করেছিলাম বলে বিশেষ করে আটিনি। চলো এখন এই পিসিমণির নাচ দেখো, মানে মেয়ের বাড়ির সামনে চলে এসছে বলে এখন মৌ পিসিমণির নাচটা দেখো, খালি আনন্দে নাচছে যে মেয়ের কাছে চলে এসেছি। সবাই বলছে বাহ কি আনন্দ, দেখো সত্যিই একটা আনন্দের মুহূর্ত, মানে মেয়ের কাছে এসছে বলে দেখো কি যে মজা হচ্ছে। আর কিছুক্ষণ পরে মেয়ের সঙ্গে দেখা হবে, ওই জন্য খুব মনের আনন্দে নাচছে। এই দেখো এই দেখো এখন আমরা নেমে পড়েছি বোনের শ্বশুর বাড়িতে। আর এই যে হাতে একটা একটা করে তত্ত্ব নিয়ে সবাই চললাম। এখন আগে কখন মনে হচ্ছে বোনের মুখটা গিয়ে আগে দেখবো আর কি। তো চলো সবাই মিলে এই যে একে একে তত্ত্ব নামাচ্ছে, লাইন দিয়ে পরে যাওয়া হবে আর কি। মাছটা কি সুন্দর ছিল দেখতেই পেলে, কত বড় মাছ। আর এই যে চলো বোনের শ্বশুর বাড়ি এটা আর কি। এখন যাই, এখানে খুব সুন্দর বেশ সাজিয়েছিল, ভালো লাগছিল দেখতে। আর ছুটে গিয়ে মনে হচ্ছে আগে কখন মানে বোনের কাছে যাব, সেটাই আর কি। এই যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, পিসিমণিরা বলছে এই যে ব্লগে আমাদের কেউ নেই, তো এই যে সবাই মিলেই যাচ্ছিলাম আর কি। আর চলে এসেছি ফাইনালি এখন বোনের কাছে। কত সুন্দর লাগছে দেখো, দুজনে ম্যাচ ম্যাচ করে একদম মানে ড্রেস পরেছে, খুব ভালো লাগছিল, খুব সুন্দর সাজিয়েছিল। ওখানে বিয়ের দিন যে সাজিয়েছিল এখানেও সে সাজিয়েছিল, তো খুবই সুন্দর সাজিয়েছিল। তারপর ওখানে বেশিরকম ভিড় করে একে একে সবাই দেখা করলাম, ফটো তুললাম। আর তারপরেই সোজা চলে এলাম, একটু বসলাম আর কি বোনের সামনে, এই যে চেয়ার দেওয়া হয়েছিল এখানে বসলাম। তো খুব মজা করেছি। আর এই যে মাকে পেয়ে গেছে, মাকে পেয়ে তো সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আদর করতে লেগে গেছিলো আর কি। আর এখন এই যে আমাদের বৌদি কত টিফিন নিয়েছে, খালি দেখো একাই খাবে বলে, আমাদের দেবে না বলছে। কত টিফিন নিয়ে বসে আছে দেখো, এতগুলো একাই খাবে।
সবার তোমাদের তো সবার তোর মা কত টিফিন খাচ্ছে দেখ, এই দেখ। সব খেয়ে নেবো কিন্তু আমি তাকাও একবার, একটা ছবি তুলি। এই এই অবস্থায় ছবি দোকানে তুলতে গেছে ছবি। তো এই বৌদি খুব ভালো, খুব মজা করি, আর সবার টিফিনগুলো হাতে ধরিয়ে এইভাবে মজা করছিলাম। আর এখন চলে এসেছি বোনের রুমে, দেখো কি দারুণ সাজিয়েছে খাটটা। রুমটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। ঘরটা খুব পছন্দ হয়েছে, দারুণ সুন্দর একদম গোছানো ঘর। আর এই হচ্ছে ঠাকুরঘর, যেটা সব থেকে আমার সুন্দর লেগেছে। কত গোপাল আছে এখানে, খুব ভালো লেগেছে। ভাবলাম চলো এটা একটু ব্লগে নিয়ে, এত সুন্দর লাগছিল এখানটা। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর কি। আর বোনের রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ঘরটা খুব সুন্দর, বেশ সাজানো গোছানো। দেন চলে এলাম একদম স্টলে, ওখানে টিফিন একটু খেয়েছিলাম। আর ওই যে বৌদি বলছি না, দোলন বৌদি খুবই ভালো, ভীষণ, মানে ও একটু রাগ নেই, খুব আমরা ইয়ার্কি ঠাট্টা করি, দারুণ মজা করি। আর এই যে চলে এসছে পকোড়া, আর আমাদের নেশাঘর একদম কফি খোর আছে একজন, সে তো বলছে কফি খাবো আগে। মানে আমার বোন জানোই ভালো করে, ও চা কফি খেতে প্রচুর ভালোবাসে। যাই হোক চলো, এখানে আমি পকোড়া খাচ্ছিলাম, আর ওইদিকে বোন কফি খাবার জন্য ব্যস্ত হয়ে আছে, ও খাবে না পকোড়া। চলো এখন ওর জন্য স্পেশাল আগে কফি নিই, তারপর সবাই মিলে একটু কফি খাবো। তারপরে তো খাওয়া দাওয়া আছে, সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে খুব মজা করলাম। আর এখানে এই যে সব পিসিমণি পিসামশাই সবাই মিলে বসে বসে গল্প করছিল আর কি। এই যে এইটা হচ্ছে বুলা পিসি, আর ওটা বুলা পিসামশাই। আর এইদিকে এই যে পিকু বুড়ি, মানে দোলন বৌদির মেয়ে, সবাই মিলে দোলন বৌদি, বোন, আমি, আমার পিসিমণি সবাই মিলে এই যে বসে বসে গল্প করছিলাম এখানে আর কি। আর বোনের অবস্থা দেখো, যেন ওকে খেতে দেয়নি, চোখ মুখের অবস্থা, মানে এত নাচানাচি করেছে যে হাত পা কোমর যন্ত্রণা করছে, ওই জন্য চুপচাপ বসে বসে জল খাচ্ছে আলাদা, মানে ইয়ে হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে আর কি। আর তারপরেই সোজা চলে এলাম খাওয়া দাওয়ার এখানে। দেখো কি দারুণ সাজিয়েছে এখানটা, তাই না? খুবই সুন্দর সাজিয়েছে। এইদিকে পড়ে গিয়েছিল থালা, জলের বোতল। তো চলো, টেবিলের মধ্যে এখন থালা, জলের বোতল চলে এসছে, আর মেনু কার্ডও চলে এসছে। তো চলো মেনু কার্ডটা এখানেও একবার চোখ বুলিয়ে নাও, খুব সুন্দর। এখানেরও রান্নাবান্না হয়েছিল, ওখানেও খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল, এখানেও খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি। তো এই যে মেনু কার্ডে কী কী আছে তোমাদের সঙ্গে সেটা দেখিয়ে দিলাম। বোনের অনেক দিন আগের ছবি এটা, তো দেখতেই পাচ্ছ বোন আর বোনের বর, খুব ভালো লাগছে দেখতে একদম। আর এদিকে আমার বোন খাচ্ছে, দেখো খাওয়া স্টপ নেই, কন্টিনিউ এমনভাবে খাচ্ছে যেন আর খেতে পাবে না ওকে। যাই হোক একটু মজা করছিলাম ওর সঙ্গে, এই ভিডিওটা করছিলাম বলে বলছে এটা কিন্তু দেবে না ব্লগে। আর আমি ইচ্ছা করেই দিলাম, দেখলে তো মানে বলবে এটা কেন দিয়েছো। তো চলো যাই হোক, এরকম মজা ওর সঙ্গে করতে থাকি, ছোটো মোটো মজা হতেই থাকে। ও আমার খাওয়ার ভিডিও করে রেখেছে, বলেছে আমি ছাড়বো এরকমভাবে। তো এখন চলো খেতে থাকি, অনেকটা রাত হয়ে গেছিলো। চোখে মুখের অবস্থা দেখছো, প্রচুর রিলস বানিয়েছি, পোস্ট করছি, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট ছোট প্রচুর রিলস বানানো হয়েছে সবাই মিলে, বেশ মজা মস্তি করে। আর এদিকেও চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়েছিল। এইদিকে এই পিসিমণি খাচ্ছে, পিসামশাই খাচ্ছে, সবাইকে একটু ব্লগের মধ্যে নিয়ে নিলাম। আর খুব এনজয় করলাম, দারুণ, মানে বোনের বিয়েটা খুব ভালোভাবে এনজয় করেছি, খুব মজা করেছি। আর লাস্টে বোনকে আরেকবার রাগাবার জন্য এই যে লর্ডস চমচম ছিল, ও একটা খেয়েছে, ওর ভালো লেগেছে, তো আরও দিচ্ছিলো, তো আরও নিচে বলে আমি বলছি দাঁড়া ব্লগের মধ্যে নিয়ে, তুই এত খাচ্ছিস কেন। তো সারাদিন খাওয়া নিয়ে ওকে খুব জ্বালাতে থাকি আর কি। একটু কিছু খেলেই সঙ্গে সঙ্গে ক্যামেরার মধ্যে আমি নিয়ে বলি তুই কত খাস, দেখ এগুলো দেখাবো, এরকম করতে থাকি। আর সত্যি কথা বলতে বোন একটুও রাগে না, এরকম মানে ওকে সবসময় করি তো বুঝতেই পারে যে দিদিভাই আর কি করে। তো যাই হোক দেন লাস্টে চলে এসেছিলো আইসক্রিম। আমি তো আইসক্রিম মানে ভ্যানিলা ফ্লেভারটা সেরকম খাই না, তো ভ্যানিলা ফ্লেভার ছিল বলে নিই না। আর এইদিকে চলে এসেছিলো হজম, খাও আর হজম করো, হজমি বড়ি। তো এটা নিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে হজমও করে নিলাম। তারপর ওখানে বোনের সঙ্গে দেখা টাকা করে বাইক করে, পিসিমণির তো প্রচুর মন খারাপ হয়ে গেছে, শরীরটাও একটু অসুস্থ হয়ে গিয়েছিলো ওখান থেকে আসার সময়, তো মন খারাপ হয়ে গেছে। আর দিন বাসে করে চেপে সবাই বাড়ি চলে এলাম নাচতে গাইতে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, লাইক আর শেয়ার করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ।